আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, তুমি মা বাবার নাম ধরে ডাকবা না। ওয়ালা তামশি আমামা, মা বাবার সামনে পথ চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, মা বাবার সামনে কখনো বসবা না, পিছনে বসবা। রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবা, সামনে হাঁটবা না। নিয়ম হলো বাবার সাথে সন্তান যখন হাঁটবে, দিনের বেলা হাঁটলে সন্তান পিছনে থাকবে, রাতের বেলা হাঁটলে সন্তান সামনে হাঁটবে, যেন বাবার উপর কোনো বিপদ না আসে। ওমর ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি। আমি দিনের বেলা যখন পথ চলি আমার সন্তান আমার পিছে থাকে, আর রাতে যখন আমি পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান পিছনে থাকে, আর যখন আমি রাতের বেলা পথ চলি আমার সন্তান আমার সামনে হাঁটে। মাইক চললে আমি মাইক ছাড়া ওয়াজ করবো, কিছু করার নাই, আমি পারবো না। আমি আখির দাও না বলি, আমি পারবো না, পারতেছি না। বারবার আমার ভিডিও আছে মাইক নিয়ে আছে। কেন আপনারা এত মাইক লাগাবেন চারোদিকে? আমার ওয়াজের সময় এত মাইক দিবেন না চারোপাশে। এ ব্যাপারে আমার বয়ান আছে, আমার দাওয়াত দিয়েন না। এত মাইক দিলে আমার দাওয়াত দিয়েন না, আপনার পায়ে ধরি আমার দাওয়াত দিয়েন না। এত মাইক কেন দিবেন? প্যান্ডেল করছেন কেন? পুরা দুনিয়ার রাতের মানুষের ঘুম নষ্ট করার জন্য প্যান্ডেল করছেন? এত দূরে মাইক লাগাবেন কেন? প্যান্ডেল কেন করছেন সেটা বললেন তো। মাইক লাগাই দেন, যার যা আপনার সবাই বাসায় যান, আমি বয়ান করে দিই, শুনে নেন ঘরে বয়ে বয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মা বাবার সেবা করা, মা বাবার আনুগত্য করা, তাদের নাফরমানি না করা, এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবির চিন্তা না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটা বলা নিষেধ। বিরক্তি সূচক কোনো শব্দ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, এটা নিষেধ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। মা বাবাকে ধমক দিবা না, এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের সামনে কখনো রাগ প্রকাশ করা যাবে না, চেহারার মধ্যে বিরক্তি ভাব আনা যাবে না। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 1536 নম্বর হাদিসের মধ্যে আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কোনো সন্দেহ নাই 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মা বাবা দোয়া করলে সন্তানের জন্য সেই দোয়া কবুল হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দোয়া যেমন কবুল হয়ে যায় তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। 3 শ্রেণীর দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে ফেলে। এর মধ্যে মা বাবা যদি বদদোয়াও করে, তার দোয়াও আল্লাহ বদদোয়াও কবুল করে ফেলে। এই জন্য সাবধান, তাদের সামনে কোনো চেহারা এমন না করা যে এতে তারা কষ্ট পায়। তো আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র আচরণ করবা, উত্তম আচরণ করবা। সহিহ মুসলিমের বর্ণনা 2551 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান তার মা বাবা যদি তার কাছে বার্ধক্যে উপনীত হয়, মা বাবার 2 জন অথবা 2 জনের একজন যদি বুড়া বুড়ি হয়ে যায়, নবী বলেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, ওই ব্যক্তি ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতভাগা।
নবীজির সাহাবীরা বলেন, হুজুর কে হতভাগা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবার, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, তার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি মা বাবার সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারে, আল্লাহ নবী বলেন সে ধ্বংস হোক, তার নাকটা ধুলোয় দূষিত হোক, বলি নাউজুবিল্লাহ। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি হতভাগা। যে ব্যক্তির মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে আর তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারল না, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা হওয়া থেকে হেফাজত করেন। তো 1 নাম্বার উফ বলা যাবে না, 2 নাম্বার ধমক দেওয়া যাবে না, 3 নাম্বার নরম সুরে কথা বলা, ভদ্রভাবে কথা বলা। 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে তুমি বিনয় প্রকাশ করবা। নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে তুমি বিনয় প্রকাশ করবা। 5 নাম্বার ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, বলবা হে আমার রব, আমার মা বাবা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে, ঠিক তেমনিভাবে আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, তারা যেমন আমার ছোটবেলা লালন পালন করছে। এটা আল্লাহর কাছে দোয়া করা। এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করবে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। রোগ হওয়ার পর আবু লাহাব এই রোগে মারা যায়, সন্তানরা পালায়া যায়। না জানি বসন্ত রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে, সন্তানরা পালায় গেছে। 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, পচে যায়, কেউ লাশের কাছে আসে না, সন্তানদেরকে খোঁজ দেওয়া হয়। খবর দেওয়ার পর সন্তান আসছে, আসার পর তৃতীয় আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। দূর থেকে গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবু লাহাবের সন্তানরা লাশটা গর্তের মধ্যে ফেলে রেখে আসে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। ঈমান নাই, মৃত্যুর পরে তার সন্তান সম্পদ কিছু কাজে আসে নাই। একটা সন্তান রেখে যাবেন যে আপনার জন্য দোয়া করবে। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবীজি বলেন মানুষ যখন মারা যায় আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা নেককার সন্তান দুনিয়াতে রাখা যায়। এই 3টা জিনিস মৃত্যুর পর কাজে আসে, আর মানুষের আমলের সুযোগ সব বন্ধ হয়ে যায়। 3টা জিনিস শুধু কাজে আসে, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী এলেম, আরেকটা হলো এমন সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে। দেখেন যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য যদি আপনি বলেন আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাবার একটা মর্যাদা বাড়ায় দেন। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 10,618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়।
বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আমি তো জান্নাতের মধ্যে একটা স্থানের মধ্যে ছিলাম, আল্লাহ আপনি আমার মর্যাদা কেন বাড়ায়া দিলেন? আল্লাহ বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, যতবার তোমার জন্য আমার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন ততবার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। তাহলে চিন্তা করেন কতবার আপনার মৃত আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার। হ্যাঁ, বেশি থেকে বেশি দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, এটাও আল্লাহ কবুল করেন। যেমন আপনার 10 টাকা সদকা করার সামর্থ্য আছে দৈনিক, 5 টাকা 5 টাকা ভাগ করবেন। 10 টাকা আল্লাহ আমি আমার পক্ষ থেকে দিলাম, 10 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে আমি সদকা করলাম, এটা আল্লাহ কবুল করে নিন। সহিহ বুখারীর বর্ণনা, 1388 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ মারা গেছে। আমার বিশ্বাস আমার আম্মা যদি জীবিত থাকতেন আমার আম্মা সদকা করতেন, তিনি যদি কথা বলতে পারতেন তিনি সদকা করতেন। আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি তাহলে সদকাটা কবুল হবে কিনা? সাহাবী বললেন, হুজুর, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি, হাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি আমার মায়ের পক্ষ থেকে সদকা করলে কবুল হবে কিনা? নবীজি বললেন, অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য সবসময় জীবিত মা বাবা যারা আছে তাদের জন্য শুকরিয়া আদায় করবেন, যারা জীবিত আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করলাম তারা যেন তাদের মা বাবার সেবা করে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানের দুধ ছাড়িয়েছে 2 বছরে, 2 বছরে সন্তানের দুধ ছাড়ানো হয়। আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, অতএব তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা। মা বাবার শুকরিয়া আদায় করার হুকুম আল্লাহ। আল্লাহ বলেন, আমি যেহেতু দুনিয়াতে আনলাম তাই আমার প্রতি কৃতজ্ঞ থাকবা, আর তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ একটা কথা, মা বাবা যদি নাফরমানি করতে বলে তখন কি করবেন? কি করতে বলে বলেন? নাফরমানিমূলক কথা বলেন। যদি মা বাবা বলে সেই কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। তাহলে মা বাবা যদি নাফরমানি করতে বলে সেই নাফরমানিমূলক কথাটা প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, শিরিক করার জন্য, মা বাবার এই নাফরমানিমূলক কথাটা তুমি মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা ততদিন মা বাবার সামনে সদ্ভাব বজায় রাখবা, তাদের সাথে উত্তম আচরণ করবা। এই এলাকা থেকে আপনার আব্বা আম্মা আপনাকে বললো তুই মাজারে সেজদা দিবি, এটা আপনারে বলছে, তা আপনি ভদ্রভাবে বলবেন, আব্বা না আমি এটা পারবো না, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের হয়ে যাবেন। কিন্তু ভদ্রভাবে বলবেন আমি পারবো না, তুই আর আমার সামনে কখনো আসবি না, চলে যাবেন কোথাও। কিন্তু সেখানে যাওয়ার পরেও আপনার এই মা বাবার খোঁজ রাখতে হবে। আপনার ফোন দিয়ে, ফোন যদি ডাক করে না ধরে আরেকজনের মাধ্যমে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে তো আমার আব্বা আম্মার চাল ডাল আছে কিনা। তারা যদি আপনার সাথে কথা নাও বলে তাও ওই মা বাবার চাল ডাল খাবার আপনার ব্যবস্থা করতে হবে। যদিও তারা নাফরমানির কথা বলছে, কথাটা তো মানবেন না ঠিক, কিন্তু ভদ্র
ভদ্রতার সাথে এটা প্রত্যাখ্যান করবেন আর সারা জীবন তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এমনকি তারা যদি অমুসলিমও হয় তাদের দায়িত্ব আপনি পালন করতে হবে। তাহলে কি শিখলাম? নাফরমানিমূলক কথা বললে কথাটা মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে কোনো অভদ্র আচরণও করা যাবে না, সদ্ভাব বজায় রাখতে হবে সারা জীবন। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হইলেন। তার আম্মা রাগ করছে, তুই কেন মুসলমান হইলি, মানে ছেলে মুসলমান হওয়াতে মা রাগ করছে, মা হলো অমুসলিম। মা তার সন্তানকে বললেন, তুই যদি মুহাম্মদকে অস্বীকার না করস আমি খাবার খাবো না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়ালা আশরাবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম আমি পানাহার করব না, হয়তো আমি মারা যাব, নয়তো তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, আম্মা তো খাবার খায় না, কি করব এখন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, বিধর্মী মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা জানায়া দিস। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি আমার সাথে শিরিক করার আদেশ করে, মা বাবার এই কথাটা তুমি মানবা না। উগ্রতার সাথে না, কি ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে তাদের এই কথাটা তুমি মানবা না। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাকে বলে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মারা যান, 100 বার জিন্দা হন, আমি ভদ্রভাবে আপনার এই হুকুম পালন করতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারবো না। এটা জানায়া দিলেন। মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না। বলেন কি দিবেন না? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। নবীজি বলেন, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। বুঝে আসছিল? ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা। কোনো ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি আপনার 1 গুন্ডা জমিন দিয়ে দিলেন বেদাতিকে আস্তানা বানানোর জন্য, অথবা মাহফিলের এই মঞ্চে কোনো বেদাতিকে বসায়া দিলেন, ও বেদাতি তুমি আমগরে সারা রাত নাচাও গাওয়াও গান গাও, যা মন চায়, কোনো সমস্যা নাই। সকালবেলা আমরা বলবো কালকে একখান বক্তা আনছি রে, 1 ঘন্টা শুধু নাচাইছে আর গান গাইছে আমগো সামনে। এরকম যে সুযোগ করে দিলেন না, যারা সুযোগটা করে দিছেন আল্লাহর অভিশাপ। জি জি জি, আল্লাহর অভিশাপ। জি, বুখারী মুসলিম। এই যে নাচানোর সুযোগ করে দিচ্ছেন না, নাচার, তা আমি কিন্তু বলি না আপনি করে দেন না, আমি কিচ্ছু বলি না। নবীজি বলছে তুমি নাচানোর সুযোগ করে দিছো না, তোমার উপর আল্লাহর অভিশাপ। নবীজি বলছে। কোনো বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ হেফাজত করেন। আর কেউ যদি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। এই ছিল জমিনের খাম্বা, খুঁটি ছিল এই জায়গায়। এই যে জমিনের খুঁটি, মানে এটা হলো আপনার জমিন, হঠাৎ খুঁটি এখানে এসে পড়ছে। এইখানে ছিল খুঁটি, এখানে এসে পড়ছে। কি আব্দুর রহমান ভাই, আপনার খুঁটি তো এখানে ছিল, এটা হলো মালিকানা, তো এটা পাওয়ার। এটা কি কতদিন? যতদিন আছে। আবার এখানে চলে আসবে কখন? পাওয়ার থাকবে না যখন। এই যে আপনার পাওয়ারে খুঁটি এখানে এসে গেছে, কানে কানে বলে দিবেন যতদিন খুঁটি রাখবা ততদিন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। তাহলে হাদিসের মধ্যে নবী বলেন, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি কোনো বেদাতিকে বেদাতগিরি করার জন্য সুযোগ করে দেয় তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার যথাযথ আনুগত্য করার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না, এটা ঠিক আছে। তারা নাফরমানিমূলক কথা বললে ভদ্রতার সাথে কথাটা প্রত্যাখ্যান করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস।
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ও মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাসায় ঢুকে দরজা খুলতেই তার আম্মা তাকে গালিগালাজ শুরু করে বা প্রহার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর দরজা খুলছি, দরজা খোলার পর আম্মারে আমি দাওয়াত দিলাম। আম্মা আমারে অন্যদিন যা বলার বলে, কিন্তু আজকে দাওয়াত দেওয়ার পর নবীজির শানে কিছু উল্টাপাল্টা কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা কথা মনে রাখা, নবীজির শান মান মানুষের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে। নবীজির শান মান সবচেয়ে কি? বলেন আমার সাথে, তবে বলেন, তবে বিশুদ্ধ শান, অশুদ্ধ না। এখন অনেকে নবীজির শান বিশুদ্ধভাবে প্রমাণ করে, এটা ভালো। যেমন আমি আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি, এই ওয়াজেও কমপক্ষে মনে হয় 70-80 বার দুরূদ পড়া হয়ে গেছে আমার। ওই যে হাদিস বলি দুরূদ পড়া হইতেছে না, এরপরে আমারে কয় নবীর দুশ্মন। আমি দেখবেন আমার দিয়ে ভিডিও বানায় আমি নবীর দুশ্মন। আমি নবীর শানে এত 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 দুরূদ পড়ি, নবীজির কথা এত বেশি বলি, আমি বলে নবীর দুশ্মন। শোনেন না কথাটা, এইটা একটা। এখন আপনারা বলেন আমি নবীর শানটা কি অশুদ্ধভাবে বর্ণনা করি না বিশুদ্ধভাবে? কিন্তু আরেক দল আপনার সামনে এমন উদ্ভট কথা বলবে, বলার পর বলবে এগুলার দলিল লাগে না, প্রেম বড় দলিল। কি বলে? প্রেম বড় দলিল। এই যে কথাটা আপনি বললেন, না না এটা কষ্ট নিয়েন না, প্রেম বড় দলিল, এটা এটা এই কথাটাই কোথায় আছে? এই জন্য আল্লাহ রসুলের শান মান সবার উপরে, নবীর শানে কোনো মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি বলে এটা আমরা তার বিরোধিতা করব। এই জন্য নবীর ব্যাপারে যারা মিথ্যা বলে, এগুলা নিয়ে আমি আমার প্রতিবাদমূলক অনেকগুলো বক্তব্য আছে, এগুলার পরেই আমার নাম হয়ে গেল দুশ্মনে রসুল। অথচ রসুল বললেন আমার ব্যাপারে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, ও যেন তার আসনটা জাহান্নামের ঠিকানা বানায় নেয়। নবী বলছেন, সেই নবীর ব্যাপারে যারা মিথ্যা বলল, আমি নবীর পক্ষে কথা বললাম যে আমার হাবিবের শানে কোনো মিথ্যা কথা এটা আমি সইব না। এক বক্তব্য আছে, আমার রক্ত কতদিন দুনিয়াতে বাঁচবো আমি জানি না, শেষ রক্তের ফোঁটা থাকা পর্যন্ত আমার নবীর ব্যাপারে কেউ মিথ্যা বলবে আর আমি চুপ থাকবো, এটা হতেই পারে না। এই বয়ান দেওয়ার পরে আমার নাম হইল দুশ্মনে রসুল। এটা কি দুশ্মন হইলাম না আশেক হইলাম? আমার নবীর শানে কি উল্টা পাল্টা বলবে, এটা তো এশকের পরিচয়। আমনে উল্টা পাল্টা আজাইরা ইচ্ছা মতো বললেন আর বললেন ভাই এটা হলো নবী প্রেম, অর্থাৎ গাঁজাখুরি কিছু বক্তব্য দিয়ে নবী প্রেম প্রমাণ করলেন আপনি। অথচ এটা কোরআনেও নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই। আরে আবু বকর, ওমর, ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের চেয়ে বড় আশেক তো আমরা হতে পারি নাই, হওয়া সম্ভব না কোনোদিন। যেমন এক জায়গায় আমি একটা বয়ান দিছি যে ভাই কারা কারা আশেক হতে চান, তো সবাই হাত তুলতে বলছে আমরা সবাই চাই। তো আমি বললাম আশেক হওয়ার জন্য একটা কাজ বেশি বেশি করতে হবে। তো সবাই ভাবছে কি আমি ওনাদেরকে না জানি কি বলি, মনে হয় বলবো যে একটু নাচেন, এরকম কিছু। একটা হাদিস শোনাইলাম সহিহ মুসলিমের, যে এক সাহাবী নবীর খেদমত করছে। খেদমত করার পর নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমারে দেই, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই। মানে কিছু হাদিয়াটা দিয়া চাইবে নবীর কাছে, নবীজি তাকে দিবে। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, এছাড়া আর কিছু চাও না? জি না হুজুর, আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হবো, এটাই চাই। তখন নবী বললেন, একটা আমল বাড়ায়া দাও। এখন আপনি বলেন এই আমলটা বাড়ানো এটা কি শুধু ওনার জন্য না আমরাও বাড়াবো? নবীজি বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি রুকু করবা, সেজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সেজদা করবা, জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবে। অথচ একদল মানুষ বলতেছে নামাজ রোজা না করলেও আমার মধ্যে নবী প্রেম আছে। নবী বলতেছে নামাজ পড়ো, তাহলে আমার কি বলতেছে দেখেন, আমার কাছে থাকবা নামাজ ছাড়লে না পড়লে। অথচ বলতেছে নামাজ না পড়লেও নবী প্রেম। এটা কিভাবে হলো? নবীজি বলতেছেন তুমি নামাজ পড়ো, জান্নাতে আমার কাছে থাকবা। তাহলে কি শিখলাম? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? এই বয়ান দিলাম, আমারে বইলা ফেললো এ দুশ্মন। কি বইলা ফেললো? কথাটা কি আমার ছিল না নবীজির ছিল? আমি শুধু নবীজির ওয়ারিস হিসাবে কথাটা পৌঁছাই দিছি যে নবীজি বলেছেন
তুমি যত বেশি সেজদা করবা, নামাজ পড়বা, জান্নাতে আমার তত বেশি কাছাকাছি থাকতে পারবা। আমারে বলল এই ছেলেটার মধ্যে আসলে নবীর প্রেম নাই, এত দুরূদ পড়ি রসুলের শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, এরপরে বলছে আমার মধ্যে নবীর প্রেম নেই। যাক, কিয়ামতের মাঠে তো প্রমাণ হবে কার মধ্যে আছে প্রেম কার মধ্যে নাই, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বলছিলাম কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় যদি দেন তো আল্লাহর অভিশাপ হতে থাকবে, কথা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মা বাবার আনুগত্য করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি হলেন মুশরিকা। এই মুশরিকা মাকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পর নবীজির একটু গালি দিয়ে দিছে, মানে কিছু উল্টাপাল্টা কথা বলছে নবীর শানে। নাউজুবিল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে আল্লাহ নবীর কাছে চলে আসলাম। নবীজির কাছে আসার পর আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। হুজুর, আমি আমার আম্মাকে ইসলামের দিকে দাওয়াত দেই, আমার আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা লিয়াউমা, আজকে আমি দাওয়াত দিলাম, ফাসমাআতনি ফি কামা আকরাহু। হুজুর, আজকে আমি দাওয়াত দেওয়ার পর আপনার শানে এমন উল্টাপাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। নবীজিকে বললেন, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। হুজুর, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। সাথে সাথে নবী বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের এই দোয়ার কারণে সুসংবাদ গ্রহণ করার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলাম। ঘরের সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম ঘরের দরজা বন্ধ। হাদিসের ভাষ্য, ফাইদা হুয়া মুজাফ, ঘরের দরজাটা বন্ধ। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আবু হুরায়রা। মাকানা কিয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। নরম 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 কণ্ঠ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সামিআতু খদখদাতাল মা, কান লাগায়া শুনি পানির কলকল আওয়াজ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين
المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই ভাষানো আওয়াজ দিয়েন না, আওয়াজ ভাষায়েন না, ইকো দিয়েন না, কিচ্ছু দিয়েন না, নর্মাল আওয়াজ রাখেন না, উপরের ভাষানো আওয়াজ বন্ধ করুন। রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ খন্দকার শফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও রসুল্লাবাদ দাখিল মাদ্রাসা প্রধান মেহমান মুফতি আমজাদ হুসাইন দামাত বরকাতুহুম শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মুজফফরুল উলুম মাদ্রাসা মুরাদনগর কুমিল্লা প্রধান আকর্ষণ মুফতি আনিসুর রহমান আশরাফি প্রতিষ্ঠাতা মোহতামি মাদ্রাসা আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ময়নামতি কুমিল্লা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 23 থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আরেকটি চূড়ান্ত ফয়সালা হলো পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার রব আদেশ করেছেন, আপনার রবের ফয়সালা তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। উদ্দেশ্য শিরিক করা যাবে না। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহর সাথে সাক্ষাতের দুটি শর্ত, নেক কাজ করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করা।
সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে না, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়াহুম মুহতাদুন, আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। শিরিক মহাজুলুম, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। শিরিক কি? মহা জুলুম। তুমি আল্লাহর সাথে শিরিক করো না, এটা নিষেধ করে দিলেন। শিরিক মহা জুলুম। একটা বাবা হিসাবে সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশের মধ্যে একটা হলো সন্তানকে বলা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুর উপাস্য বানানোর মাধ্যমে, শিরিক করার মাধ্যমে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করলা, নিজেদের প্রতি জুলুম করলা। নাউজুবিল্লাহ। বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো। তো এখানে আপনার শিরিক করা, এটা হলো জুলুম। আল্লাহ আমাদেরকে শিরিক নামক গর্হিত কাজ করার চিন্তা করা থেকেও হেফাজত করেন। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত, এগুলাও শিরিক। হাদিসের একটা কিতাব আছে নাম বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে আমার ভয় হয় তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক কাকে বলা হয়? নবী বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত, এটাই হলো ছোট শিরিক। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদত যারা করেছে তাদেরকে আল্লাহ বলবেন, যাও যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা, তাদের কাছ থেকে সওয়াব নিয়ে আসো। তুমি তো আমারে খুশি করার জন্য ইবাদত করো নাই, যাদেরকে খুশি করার জন্য করছো তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। আমাদের এখন ম্যাক্সিমাম ইবাদত সব কেমন যেন দেখানোর ইবাদত। মাহফিল, ওয়াজ, শ্রোতা, বক্তা, সব লোক দেখানো। সব কি দেখানো? লোক দেখানো। যদি লোক দেখানো না হয় তো মাশাআল্লাহ ভালো। মাহফিলের দিন অনেকে আবেগে নামাজও পড়ে না, টেনশনে যে আজকে মাহফিল তো পেরেশানি দিয়েছিলাম এই জন্য নামাজ পড়িনি। আলোচককে রিসিভ করতে গিয়ে আবেগে নামাজ পড়তে ভুলে গেছে। এই জন্য সবার মধ্যে একটা মানসিকতা হলো রিয়া, লোক দেখানো। লোক দেখানো ইবাদতকে হাদিসের মধ্যে গোপন শিরিকও বলা হয়েছে। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140-42 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, ওমা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি।
কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে, মানুষ যেন তার নামাজটা দেখা বলে বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে পড়ে, নবীজি বলেন এটাই গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? নবীজি বললেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি তার প্রশংসা করে, এটা শিরিক হবে না, এটা হলো তিলকা আজিলু বুশরাল মুমিন, মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। তাহলে মানুষকে দেখানো এটা গোপন শিরিক, ছোট শিরিক। আল্লাহ হেফাজত করেন। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর গোপন শিরিক কার চেয়ে? দাজ্জাল। সহিহুত তারগিব হাদিসের কিতাব 30 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال الشرك الخفي। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর বিষয় বলে দিব না? আল্লাহ নবী বললেন, তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে আরো যেটা ভয় পাই সেটা হলো গোপন শিরিকের মধ্যে তোমরা জড়িয়ে পড়বা। আমি দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করি তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। নাউজুবিল্লাহ। নবী বললেন এটা দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে দুটা চূড়ান্ত ফয়সালা, একটা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, মানে শিরিক করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সহিহ মুসলিমের বর্ণনা 1978 নম্বর হাদিস। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে জবাই করতে হবে আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরকি কথা, শিরকি কর্ম, সব ধরনের শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো, তাদের নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে আসছি জিহাদের বায়াত হওয়ার, হিজরতের বায়াত হওয়ার জন্য। আমি জিহাদের বায়াত হব আর হিজরতের বায়াত হব। পানি পড়ে না, মাইক পিছন থেকে 2টা সামনে দেওয়া দরকার ছিল। আর সমস্যা নেই, মানে এই আওয়াজটা আমার মনে হচ্ছে ওয়াজ হইতেছে ওই এলাকায়, আসলে এইখানে হইতেছে, কিন্তু মনে হইতেছে কি ওই দিকে, কিন্তু আমি তো এইখানে, আসলে তো ওখানে না। এই জন্য কারি সাহেব দেখবেন এইভাবে কেরাত পড়ে, মানে উনি শুনতে চায় উনি কি বলে, এই জন্য পিছন থেকে 2টা মাইক সামনে দেওয়া। কারণ আসলে আমার সাথে অন্য যাদেরকে দাওয়াত দেওয়া হয় ওনারা চায় অনেক ভালো ভালো মাইক, কিন্তু আমি নর্মাল মাইক চাই। এই জন্য আমার সামনের দিকে যে কি সিদ্ধান্ত যাবো মাহফিলে আমি টেনশনে আছি। আবার মাহফিলের নিয়ম নীতি থাকে, বক্স থাকবে না, মনিটর থাকবে না, মাইক পুরা দুনিয়া ফাটানো যাবে না, 2-3টা নর্মাল মাইক হবে, তাহলে ওয়াজে যাই। এই কিন্তু এখন অন্যরা চায় যে না ফাটাইতে হবে পুরা এলাকা, কি করা। কিন্তু এটা আমার কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয়। এই যে আমার মনে হইতেছে অন্যদিকের আওয়াজ, পিছন থেকে 2টা মাইক দিবে,
তাহলে আবার ঠিক আছে, আপনার কান হয়ে আওয়াজ সামনে যাবে। তো এটা মনে হচ্ছে অন্য এলাকায় ওয়াজ হইতেছে, আসলে ওয়াজ হইতেছে এইখানে। তো যাই হোক, খায়ের কি করা, সবাই চলতেছে এমনি, সবাই চায় ফাটাক, আমি তো ফাটানোর পক্ষে না। তো আল্লাহ তাআলা বলেন, বাকি মাসালাও মনে হয় আমার পক্ষে কথা বলবে। কে মাসালা আমার পক্ষে কথা বলবে সম্ভবত। তো আল্লাহ তাআলা বলেন, বাড়ায় আওয়াজ বাড়ায় না, যেটা আছে ওইটাই রাখেন, যা তো হয়ে গেছে দইয়ে গেছে এখন, আওয়াজ বাড়াই না। তো 2 নাম্বার, পিতা মাতার সেবা করা, তাদের নাফরমানি না করা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমি জিহাদের বায়াত হব আর হিজরতের বায়াত হওয়ার জন্য আসছি। আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাই আসে আপনার কাছে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার 2 জনের মধ্যে কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2 জনই জিন্দা আছে। নবীজি বললেন, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা, আল্লাহর কাছ থেকে যদি প্রতিদান পেতে চাও, তুমি তোমার মা বাবার কাছে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহ তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি। ফাস্তাযানাহু ফিল জিহাদ, নবীর কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবার কেউ জিন্দা আছে? সাহাবী বললেন, হুজুর জি জীবিত আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফীহিমা ফাজাহিদ, আল্লাহ নবী বললেন, তাদের 2 জনের সেবা করার মাধ্যমে তুমি জিহাদের সওয়াব কামাই করে নাও। মা বাবার সেবা আবশ্যক করার মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পাইবা, তাদের সেবা করো। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম? এই জাহিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি পরামর্শ চাওয়ার জন্য, আমি জিহাদে যাইতে চাই। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর, আমার মা আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালজামহা, তুমি মায়ের সেবা করা আবশ্যক করে নাও। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। মায়ের 2 পায়ের নিচে জান্নাত। তাহলে পিতা মাতার আনুগত্য করা, তাদের সেবা করা। আল্লাহ আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 2টি চূড়ান্ত ফয়সালা, একটা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর একটা হলো মা বাবার সেবা করা, তাদের আনুগত্য করা। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবার দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়